হাওয়া হইল নামে কয় শেখ হাসিনার, নামে কয় আওয়ামী লীগ। আমার নির্বাচনী এলাকা লোহাগড়া উপজেলা 12টি ইউনিয়ন নিয়ে অবস্থিত। সংসদ ভবনে ব্যারিস্টার সুমনও বক্তব্য দেয়, অন্যদিকে ক্রিকেটার মাশরাফিও বক্তব্য দেয়। তাদের দুইজনের বক্তব্যের মধ্যে কি ফুটে উঠেছে? গাইস, তাদের বক্তব্যের মধ্যে কিন্তু অনেক রহস্য ফাঁস হয়েছে এবং তারা দুইজনের বক্তব্যের মধ্যে কার বক্তব্যটা সেরা এবং কার বক্তব্যের মধ্যে সবচেয়ে বেশি রহস্য রয়েছে। গাইস, মাশরাফি কিন্তু অনেক কিছু বলে, অন্যদিকে ব্যারিস্টার সুমন কিন্তু সংসদের মধ্যে অনেক আলোচনা এবং সমালোচনায় আসে। গাইস, ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন। তারা দুইজনের বক্তব্য কিন্তু আমি এক এক করে সম্পূর্ণ দেখাবো। গাইস, প্রথমে আমি মাশরাফির বক্তব্যটা দেখাচ্ছি, তারপরে কিন্তু ব্যারিস্টার সুমনের চাঞ্চল্যকর তত্ত্বর বক্তব্য দেখাবো। এই যে দেখেন আগে মাশরাফির বক্তব্য। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার নির্বাচনী এলাকা লোহাগড়া উপজেলা 12টি ইউনিয়ন নিয়ে অবস্থিত। এর প্রায় 5 থেকে 6টি ইউনিয়ন নদী ভাঙন কবলিত। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই, মাননীয় মন্ত্রী মহোদয় এবং উপমন্ত্রী মহোদয় যিনি ছিলেন। এরপরে কিন্তু মাশরাফি বিন মুর্তজা অনেক কিছু ফাঁস করে দেয় সংসদের মধ্যে। এখন আপনাদেরকে ব্যারিস্টার সুমনের বক্তব্য দেখাচ্ছি, তারপরে কিন্তু মাশরাফির সেই বাকি বক্তব্যটুকু দেখাবো এবং সেই রহস্যগুলা ফাঁস করব। মাননীয় স্পিকার, আমার বক্তব্যের শুরুতেই শ্রদ্ধা ভরে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি জাতীয় চার নেতা এবং আমাদের মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছিলেন তাদেরকে স্মরণ করার মধ্য দিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। মাননীয় স্পিকার, আমরা মহান সংসদের কথা বলি। মহান সংসদে সব সময় মহান কাজ হয় না। মাননীয় স্পিকার, আমি মহান সংসদে এসে প্রথমেই আমার যে জিনিসটা নিয়ে খুব কষ্ট হয়েছিল মাননীয় স্পিকার, এই সংসদেই এই জায়গাতে বসেই ইনডেমনিটি অর্ডিন্যান্স করা হয়েছিল আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই হত্যার বিচারের প্রক্রিয়া বন্ধ করার জন্য। এই সংসদেই বসে, এই মহান সংসদকে কলঙ্কিত করেছিলেন এইখানেই বসে সংসদ সদস্যবৃন্দ। আমি একটা জিনিস পরিষ্কার করতে চাই মাননীয় স্পিকার, আমরা যারা স্বতন্ত্র নির্বাচিত হয়েছি আমাদেরকে অনেকেই জিজ্ঞেস করেন যে আমাদের অবস্থা। এই হচ্ছে ব্যারিস্টার সুমনের বক্তব্য। সে কিন্তু অনেক কিছু সংসদ ভবনের মধ্যে বলে। এখন দেখাচ্ছি আপনাদের মাশরাফির বক্তব্যটুকু। এই যে দেখেন। তবে এই 5 থেকে 6টি ইউনিয়ন প্রায় 3 থেকে 4 হাজার মানুষ প্রতি বছর বর্ষার পরে বাস্তুহারা হচ্ছে। তাই আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে প্রশ্নটি করতে চাই যে কোনো প্রকল্প গঠন করে আমাদের এই লোহাগড়া উপজেলার 5 থেকে 6টি ইউনিয়ন যে নদী ভাঙন আছে এটাকে রক্ষা করা সম্ভব কিনা। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় হুইপ। মাননীয় ব্যারিস্টার সুমনের বক্তব্যের মধ্যে কিন্তু অনেক হিট রয়েছিল এবং সে কিন্তু অনেক দূরের টেলায় কথা বলছিল। আর অন্যদিকে মাশরাফি বিন মুর্তজা তার বক্তব্যের মধ্যে কি বলতেছে যে তার এলাকার উন্নয়ন এবং তার এলাকার কি কি কাজ সে চায় সেইটুকু কিন্তু তার বক্তব্যের মধ্যে ফুটিয়ে তুলতেছে এবং সংসদ থেকে তা আদায় করার চেষ্টা করতেছে। তাদের দুইজনের মধ্যে কাকে আপনার বেশি ভালো লাগে এবং কার বক্তব্যটা সবচেয়ে বেশি হিট এবং কার বক্তব্যটা সবচেয়ে সুন্দর, কমেন্ট বক্সে বলা যাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ নিত্য নতুন আপডেট কিন্তু আমরা দিয়ে থাকি।